এমন মানুষ কোরআনে কারীম নিয়ে আলোচনা করতে পারবে না, জায়েজ নয়, হারাম। যে মানুষ আলিম নন, যিনি আলিম নন, তিনি কোরআনে কারীম আর হাদিসের কথা নিয়ে আলোচনা করতে পারবেন না, হারাম। মনে মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তাবলীগ জামাতের মানুষেরা কি করে আলোচনা করেন? আমি তারও আনসার দিচ্ছি। মনে মনে প্রশ্ন আসতে পারে যে যদি ওয়াজ করা, বয়ান দেওয়া উলামায়ে কেরাম ব্যতীত জায়েজ নয়, তাহলে তাবলীগ জামাতের মানুষ কি করে বয়ান দেন, আলোচনা করেন? তাবলীগ জামাতের মানুষ এভাবে, আমরা যেভাবে সরাসরি বলি আল্লাহ পাক বলতেন, নবীজি বলতেন, তাবলীগ জামাতের মানুষ এইভাবে বলেন না। তাবলীগ জামাতের মানুষ বলেন আকাবিরদের মুখ থেকে শুনেছি, বা বড়দের মুখ থেকে শুনেছি, বা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি। উলামায়ে কেরামদের কাঁধে বন্দুক রেখে ওনারা শট করেন, বড়দের কাঁধে বন্দুক রেখে ওনারা শট করেন, ডাইরেক্ট বন্দুক হাতে নিয়ে ওনারা শট করতে যান না। কথা বুঝতে পেরেছেন? আপনিও যদি বলেন আমি আলিমদের মুখ থেকে শুনেছি এই মাসলা, জায়েজ হবে। আপনিও যদি বলেন বড়দের মুখ থেকে বা আকাবিরে কেরামদের মুখ থেকে বা আকাবিরদের মুখ থেকে আমি এই কথা শুনেছি, অন্যদের কাছে সেই কথাগুলি পৌঁছে দেন, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি আপনি কোরআনে কারীমের একটি আয়াত পড়ে বলবেন যে আল্লাহ পাক এই আয়াতের অর্থ এই বলেছেন, যিনি আলিম নন হাজারো বই পড়ে ইউটিউবে আর গুগলে আর ফেসবুকে বসে আলোচনা করতে পারবেন না, জায়েজ নয়, হারাম। অনেক চ্যানেল আছে, দুনিয়ার মানুষকে গুমরাহ করা হচ্ছে। এই যে নবীজি বলছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে 73 দল হবে, 73 দল, অর্গানাইজেশন যেটাকে বলা হয়। আপনারা বুঝবেন, সংগঠন বুঝেন তো, অর্গানাইজেশন, সংগঠন কতটা হবে? 73। কতটা? 73, 73 হবে। নবীজি বলছেন এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, 72 দল জাহান্নামী। নাউযুবিল্লাহ। বুঝতেছেন? 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী। যত সংগঠন, নবীজি বলছেন 72 দল জাহান্নামী, শুধুমাত্র এক দল জান্নাতি। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি হাদিস বর্ণনা করতেছেন, সাহাবাদের মনে ভয় এসে গেল, সঙ্গে সঙ্গে সাহাবাদের চোখ থেকে পানি ছুটে গেল, কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। এত সুন্দর প্রশ্ন ছিল সাহাবীদের যে 72 দলের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ সেটা কোন দল আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ নবী বলেছেন যে দল আমি আর আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে দুনিয়ায় আমল করবে, চলাফেরা করবে, উঠা বসা করবে, সেই দল কিয়ামতের দিন জান্নাতি হবে, আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, অযথা যদি কোনো মানুষের আলোচনা শুনতে চান, আমি জেনারেল যুবক ভাই যারা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা শুনেন, গুগলে আলোচনা শুনেন, ইউটিউবে আলোচনা শুনেন, ফেসবুকে আলোচনা শুনেন, দিন শিখার উদ্দেশ্যে সওয়াব হবে, কিন্তু সতর্ক হয়ে আলোচনা শুনতে হবে, নইলে আপনার পা পিছলার 100% ডর ভয় আছে, আপনি গোমরাহ হতে পারেন, অন্য কোন ফিরকায় চলে যেতে পারেন। এই যে 72 দল মাথা চড়া দিয়ে বর্তমান সময়ে দুনিয়ায় উঠে পড়ে লেগেছে মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। সো কেয়ারফুল দুনিয়ার মুসলমান, নইলে গোমরাহ হবেন, ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে মৃত্যু হবে। সংক্ষেপে বলে দিলাম, লম্বা আলোচনা আমি সেই দিকে আর আলোচনা করব না। যে উদ্দেশ্য রেখে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা আর নবীজির ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছিলাম, সংক্ষেপে আলোচনা করব, দীর্ঘ করব না। আমি অসুস্থ মানুষ, সুগারে পেয়েছে, আমাকে দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, বলি আমিন। আমি উদ্দেশ্য ছিল, আল্লাহ পাক বলছেন যদি কোনো মানুষ ঈমান আনে আমার উপর আর নেক আমল করে, আল্লাহ পাক বলছেন ঈমান আনার বরকতে আর নেক আমলের বরকতে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আর যদি 2 নম্বর কাজ হলো যদি আমল করে, শুধু ঈমান আনার পরে ঈমান এনে ছেড়ে দিলে চলবে না,
ঈমান আনার পরে 2 নম্বর কাজ হলো যদি আমল করে। সুবহানাল্লাহ, আমরা কিন্তু আমলের বেলায় দুর্বল। মুরব্বীরা অনেক ভালো আমল করেন, সুন্দর সুন্দর আমল করেন, কিন্তু যুবক ভাই আমি আপনাদের দুটি পা ধরে বলছি, আমল করেন, অভাব থাকবে না। আমল করেন, অসুখ বিসুখ হবে না। আমল করেন, অ্যাক্সিডেন্ট হবে না। আমল করেন, পলিটিক্যাল পাওয়ারের উচ্চতায় সুউচ্চ আসনে আল্লাহ পাক মর্যাদার সহিত বসাবেন। সুবহানাল্লাহ। মুসলমানের ইতিহাস দেখবেন, একদিন মুসলমান সম্মানের সহিত পলিটিক্যাল পাওয়ারের দিক দিয়ে দুনিয়ার সুপার পাওয়ার ছিলেন। সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় দুনিয়ার মুসলমান সুপার পাওয়ার ছিলেন। দুনিয়ায় যত ডিপার্টমেন্ট বের হয়েছে, জ্ঞানের বেলায় বলছি, বায়োলজি, জিওলজি, সায়েন্স, জিওগ্রাফি, আপনার বলেন এই অঙ্ক, ম্যাথস, যত ধরনের ভূগোল, যত ধরনের জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে, সবকিছুর মূল আবিষ্কারক আল্লাহর কসম দুনিয়ার মুসলমান। সুবহানাল্লাহ। আজকে মুসলমান সব দিক দিয়ে আমরা লো লেভেলে। আমল শুরু করেন, আল্লাহ পাক বরকত দেবেন। সুতরাং আমার ভাইয়েরা, আমল করলে পরে কি হবে সেটা বলছি। এই যে দুনিয়ার পূর্বাকাশে প্রতিদিন সূর্য উদিত হয়, সেই সূর্যটা আকাশে চলতে চলতে সন্ধ্যার সময় হয়ে এলে পশ্চিম আকাশে আল্লাহ পাকের সূর্যটা ডুবে যায়, অস্ত চলে যায়। পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। প্রতিদিন তার এই নিয়ম, কিয়ামত পর্যন্ত তার এই নিয়ম কেউ আর আটকাতে পারবে না, যেভাবে চলছে চলবে। কিন্তু জানেন কি, নবীজি হাদিসে বলছেন, আপনারা জানেন না, সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, চলে যায়, পশ্চিম দিকে ডুবে যাওয়ার পরে রাত্রি হয়ে যায়, আর রাত্রিবেলা সূর্যটা আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে চলে যায়, আরশে আজিমের নিচে চলে যায়। এই সূর্যটা যেতে 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 আল্লাহ পাকের আরশে আজিমের নিচে চলে যায়। সুবহানাল্লাহ। এই বিশাল বড় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণে বড় সূর্য, এই সূর্য আরশে আজিমের নিচে চলে যাওয়ার পরে সজদায় পড়ে যায়, আল্লাহ পাকের কুদরতি পায়ে সজদায় পড়ে যায়। দুঃখ হলো মানুষ হয়ে কপাল দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সজদা করে না। সূর্যটা কিন্তু আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদায় পড়ে যায় ডুবে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। এই সূর্য সজদায় পড়ে কান্না করতে থাকে, রব্বুল আলামিন আমাকে যদি পারমিশন দেন, অনুমতি দেন, আগামীকাল আবার দুনিয়ার পূর্ব দিকে আকাশে উদিত হব, উঠব। আল্লাহ পাক বলেন, যা তোকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম। এইভাবে প্রতিদিন সূর্য আল্লাহ পাকের কাছে পারমিশন চায়। প্রতিদিন প্রতি রাত্রে সূর্য আল্লাহ পাকের কুদরতির পায়ে সজদায় পড়ে কান্না করতে থাকে আর বলে, আল্লাহ আপনি যদি পারমিশন দেন আবার কালকে আকাশে উঠবো। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আল্লাহ পাক পারমিশন দেন।